মেন হচ্ছে বাড়ি পরিষ্কার রাখতে হবে। বাড়ি পরিষ্কার রাখলে ইঁদুর কম আসবে, আর ইঁদুর কম থাকলেই বাড়িতে সাপ কম আসবে। এই বৃষ্টির মধ্যে আমরা এখন উঠেছি গৌরপাড়ার উদ্দেশ্যে। আমি সৌরভ আর আবির। কিছু করার নেই, মানুষ তো আর আতঙ্কে রয়েছে। সাপ তো আর দিনক্ষণ ঢোকে না যে আজকে বৃষ্টির সময়। আমাদের আবির কোন সুইচটা সামনে আছে আমার কান্দা ওটা বাবা আমি বুঝতে পেরে গেছি যে কোন জায়গায় কি আপনি তারার শব্দ থেকে এরকম করছেন, ব্যাগের মধ্যে বুঝতে শব্দ হচ্ছে। আমি দেখিনি করে দুটো পুরো এক মানুষ সমান মোটা এতে কিচ্ছু না, এসব সব লেজ দিয়ে বাড়ি বাড়ি করে করতে। কার ফোন বাজছে? ভয় পাচ্ছিস না, নরমাল ধর। বাইরে রাখলে পরে টপগুলো থাকবে না, সব নিচে ধরে গেছে তাহলে ওখানে আমার বাপের বাড়ি। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? সাইজ ভাই, বিগ সাইজ ভাই, বিগ সাইজ কিং কোবরা। এ সব দেখেন দুটো কিচ্ছু হবে না। এই দেখ মাথা মাসিভ সাইজ দাদা মাথা ধরুন। বিরাট গায়ের জন্য না? ফোনটা ধরে বলতো কি বলবো এই লোকটা? আর রেসিপি করছে বড় দেখিস কামড় খাস লাগে। হাতটা খুলে দেবো। দেখুন বিশাল দাঁড়া। অনেক এই যে দেখুন, এই যে দাঁড়ার সাপটা, ঠিক আছে? দেখুন এটা হচ্ছে আমাদের বাংলায়, গ্রাম বাংলায় বলে দাঁড়ার সাপ, কোনো জায়গায় হিন্দিতে বলে ধামিন, চলতি ভাষায় কোনো জায়গায় একে ঢ্যামনা সাপও বলা হয়ে থাকে, ঠিক আছে? এই সাপটা কোনো বিষ নেই, এর সাথে প্রচুর কুসংস্কার আছে। এরা গরুর পা জড়িয়ে ধরে গরুর বাটের থেকে দুধ খায়। তারপর হচ্ছে এদের লেজে বিষ থাকে, এরকম প্রচুর কুসংস্কার আমরা শুনেছি। এদের শরীরে কোথাও কোনো বিষ নেই, লেজে বাড়ি মারলে পচে যায় শরীর, এরকম মানুষের অনেক জায়গায় কুসংস্কার আছে বলা হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার হাত, এই যে লেজ, এই যে বাড়ি দিচ্ছি, তাহলে হলে পরে আমার হাত পচে যেত। এগুলো সম্পূর্ণ ভুল কথা, কুসংস্কার, কোনো জায়গায় কিচ্ছু হয় না। লেজে বাড়ি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরা সম্পূর্ণ নির্বিষ। এদের নাম হচ্ছে, ইংলিশে বলা হয় ইন্ডিয়ান র্যাট স্নেক, ঠিক আছে? একে বলা হয় ইন্ডিয়ান র্যাট স্নেক বা দাঁড়ার সাপ, নামেই আছে র্যাট। এরা মূলত ইঁদুর খেতেই আপনার বাড়িতে ঢোকে। এই আপনার বাড়িতে আপনারা নিজেরাই বলুন যে কত ইঁদুর, এখানে ইঁদুরের গাদা। তো এই ইঁদুর খেতেই আপনার বাড়িতে এসেছে, তাছাড়া অন্য কিছুই না। মেন হচ্ছে বাড়ি পরিষ্কার রাখতে হবে। বাড়ি পরিষ্কার রাখলে ইঁদুর কম আসবে, আর ইঁদুর কম থাকলেই বাড়িতে সাপ কম আসবে। এই এদের খাবারটা হয়তো এরা তো আর মানুষের বাড়িতে এমনি নিমন্ত্রণ খেতে আসে না, এরা ইঁদুরের জন্যই মানুষের বাড়িতে থাকে। যাই হোক, ম্যাসিভ সাইজের দারাস,
এটাকে যেহেতু নির্বিষ সাপ, এটা আমরা পরিবেশ থেকে বাইরে নেব না, একে পরিবেশেই কোথাও আমরা ছেড়ে দেবো। কারণ একে যদি আমরা নিয়ে যাই তো আপনাদের ক্ষতি। কী ক্ষতি হবে? এই ইঁদুর খেয়ে আপনাদের উপকার করছে, তাছাড়াও মোটামুটি বিষাক্ত সাপের বাচ্চা টাচ্চা এই সামনে পড়লে ও মেরে দেবে। এর জন্য একে এখান থেকে না সরানোই ভালো। যদি আপনারা বলেন তাহলে আপনাদের এই আশা এই মাঠেই আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের কি মাঠেই ছেড়ে দেবো আবার? কারণ এটা আপনাদেরই সুবিধা, বরং এ থাকলে পরে বিষাক্ত সাপটা আসবে না। আবার ঢুকতেই পারে, তখন আমাদের ডাক দেবেন, আমরা চলে আসবো যে কোনো বাড়িতে। এ তো ইঁদুর খেতে আসবে, ঘর তো ঢুকবে। বরং এর জায়গায় যদি বিষাক্ত সাপ ঢোকে তখন আপনাদের প্রবলেম। বরং এ থাকলে বরং বিষাক্ত সাপটা আপনাদের এরিয়াতে কম আসবে। একে তাহলে আপনাদের পাশেই ছেড়ে দিলাম নাকি? মাঠের দিকে দিয়ে দাও। হ্যাঁ, মাঠে ছেড়ে দিলাম। এখানে মাঠে ছেড়ে দিচ্ছি। স্টার্ট। ঘরের থেকে বের করেই আমি বাইরে পাশে মাঠ আছে, মাঠে ছেড়ে দিচ্ছি। যাও, তুমি চলে যাও। বিশাল সাইজের দারাস, আমার থেকে তো অনেকই বড়। ওই ভয় জায়গা নেই তো বেরানো, হ্যাঁ বেরানো জায়গা পাচ্ছে না তো, বেরাও। বলছি এটা তো আপনারই বাড়ি। দিদি ভাই, আপনার নামটা একটু বলুন। শর্মিষ্ঠা দত্ত। এখানকার কপাই একটু অ্যাড্রেসটা, ঠিকানাটা বলুন। এটা গোলপাড়া 2 নম্বর রাধাকৃষ্ণ বলে। তোরপাড়া 2 নম্বর রাধাকৃষ্ণ কলেজ। এখান থেকে ঘরের মধ্যেই ম্যাসিভ সাইজের একটা দারাস সাপ ছিল, আমার থেকেও সাইজে অনেক বড়। যাই হোক, দিদি ভাই বাড়িতে ছোটো বাচ্চা ছিল। আমরা দুজনেই থাকি। আচ্ছা, তো এখানে আতঙ্কিত ছিল। বাড়িতে আমরা আসলাম, এসে বের করে দিলাম। বের করে পাশেই যেহেতু নির্বিষ সাপ, এটা তো আমরা বাইরে দূরে নিয়ে যেতে পারি না। নির্বিষ সাপ বাড়ির সামনেই মাঠ আছে, মাঠে আমরা রিলিজ করে দিলাম। তো যদি আবার কোনো দিন দেখা যায়, আপনারা আমাদেরকে কল করতে পারেন, নিকটবর্তী যে কোনো ফরেস্ট ডিপার্টমেন্টে কল করতে পারেন। মারবেন না, বা আশেপাশে কাউকে মারতেও দেবেন না। আপনারা মারেননি, অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের আবার প্রয়োজন পড়ে বা যদি আবার কোনো সময় দেখা যায়, আমরা আবার আসবো। থ্যাংক ইউ।